হ্যালো দেয়ার, অনেকদিন পর আবার ভিডিও করতে আসলাম। এখন 2026, সবাইকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আসলে জীবনের গল্পটা কী, জীবনের পারপাসটা কী? আমার মাথার মধ্যে আজকাল একটা বাক্য সবসময় ঘুরপাক করে, সেটা হলো যে কাফনের কোনো পকেট নাই। আমরা মরে গেলে সাথে করে কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু এই যে জীবদ্দশায় আমাদের এই যে সম্পর্কগুলো যে আমাদের আছে, বা সেগুলোর প্রতি আমরা কতটুকু দায়িত্ববান, আমাদের মা বাবা, সেগুলোর জন্য আমরা কী করছি, আমাদের বড় ভাই বোন অথবা আমাদের বন্ধুদের যারা আমাদের জীবনে এক সময় কোনো না কোনোভাবে অবদান রেখেছিলেন, তাদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করছি, সেই সম্পর্কগুলো আমরা কীভাবে মূল্যায়ন করছি। হয়তো আপনি মনে করছেন যে আপনার হয়তো যাদের কিছুই যায় আসে না, কিন্তু জীবনটা কিন্তু একটা সার্কেল, ঘুরে ফিরে আবার ওই একই বৃত্তাকারে আপনার দিকে ঘুরে আসবে। কাজেই যখন মরে যাবেন, তো তখন হাতে করে কিছুই নেয়ার থাকবে না, তখন কিছু একটা করে রাখুন। এই মা বাবাকেই জীবদ্দশায় বেশি করে ভালোবাসুন। দেখুন না, সারপ্রাইজ দিয়ে হঠাৎ করে তাদের কাছে যে বসে কথা বলে অথবা কোনো না কোনোভাবে সারপ্রাইজ দিয়ে তারা কি খুশি হয়। বড় ভাই বোন যারা আশেপাশে বা দূরে আছে, তাদেরকে খোঁজ খবর নিন। তাদের ছেলে মেয়েদের হয়তো অনেকে মরে গেছে, অথবা খুঁজে বার করুন তাদের ছেলে মেয়েদের, অথবা তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি খুঁজে বার করুন। হয়তো 500 টাকা পাঠিয়ে দেন মানি অর্ডার করে, কিছু না কিছুভাবে তাদের পে ব্যাক করুন। যেসব বন্ধুদের জন্যে, যেসব বন্ধুরা আপনাকে অকৃত্রিমভাবে ভালোবেসেছিল, তাদের খুঁজে বের করুন। কোনো না কোনোভাবে যে সম্পর্কগুলো ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, জোড়া লাগানোর চেষ্টা করুন। জাপানিজরা একটা টার্ম ইউজ করে, সেটা হলো একটা জিনিস তারা জিনিস তারা বাজারজাত করে, সেই টার্মটা হলো কিডসুকি বলে, যে সমস্ত ভাঙা জিনিসগুলোকে তারা জোড়া লাগায়। এবং ধরেন 2 টাকার কাচের জিনিস, $2 কাচের জিনিসটাকে তারা জোড়া লাগিয়ে সোনা, তারপরে ধরেন রূপা, প্লাটিনাম, তারপরে তার মধ্যে অনেক কিছু স্টোন লাগিয়ে তাকে আরও বেশি দামি বানায়, তারপরে সেটাকে বাজারজাত করে। তো তাতে করে কী হয়, ধরেন যেটা $5 বা $2 যে সমস্ত কাচের জিনিসগুলো আছে, সেটা $10, $50, $100 অনেক দামে সেটাকে বিক্রি করে, এবং এত বেশি মূল্যবান করে ফেলে সেই ভাঙা জিনিসগুলোকে যে মানুষ সেগুলোকে শোপিস হিসেবে সেগুলোকে কিনে আনে। তো ভাঙা সম্পর্কগুলোকে জোড়া লাগানো যায়। আপনারাও চেষ্টা করে দেখুন না, যদি কোনো একটা সম্পর্ক আপনারা জোড়া লাগাতে পারেন যদি, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। ভালো থাকবেন। সবাইকে আবার 2026-এর সাফল্য এবং অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ।